ভাই কি লোকেশন সত্যি। বাইক নিচ্ছ, বাইকের কালার লুক দেখে লাভ নেই, বাইকের ভেতরে কি আছে সেটা দেখে। যতই সুপার বাইক হোক হ্যাঁ, রয়্যাল এর তুলনা নেই। আমার মনে হয় ফিচার্স দেখে গাড়ি নেওয়া উচিত। এক্সপালসার 210 নেবো নাকি এটা নেবো সেটাই বুঝতে পারছি না। এমনি গ্রামের মেয়ে আর বৌদিগুলো একটু ন্যাচারালি হয়, মেকআপ টেকআপ করে না তো। ইমোশনাল ড্যামেজ। রিয়াকশন না গ্রামের বৌদিগুলো দেখতে ভালো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাব। দেখতে পাচ্ছ আমাদের দাদা চলে এসছে। দাদার ইউটিউব চ্যানেলের নাম এটা, দেখো সব এখানেই আছে, দেখতে পেয়ে যাবে। আর দাদার বাইক তো দেখতে পাচ্ছ, আর আমাদের এইটা আজকে অন্য জায়গায় যাব। তো চলো যা যাক। সে তবে বার্ন আউট মারার ঠিক আছে কৌশল জানতে হয়। শুধু পিক আপ দিলেই যদি বার্ন আউট হয়ে যেত তাহলে তো হতোই। আচ্ছা মাদা ছাটায় মনে হচ্ছে আজকে গাড়িগুলো বেশি নাকি এগুলো সব সেল হবে। আমি কিন্তু রাস্তা চিনি না, দাদা চেনে, ওনার সঙ্গে যাচ্ছি। দাদার আজকে জ্বর ছিল, হ্যাঁ জ্বর থাকা অবস্থায় কিন্তু মিট আপ করতে চলে এসছে। তো গাইস তখন আমি বলতে ভুলে গিয়েছি, তার জন্য এখন বলেছি তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। কারণ ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা। বলে হুইলি ভাই, ছেলেবেলা শুধু বলে হুইলি। আচ্ছা এটাই ঢুকতে হবে মেবি। চলো ভাই গ্রামের মধ্যে ঢুকি, দেখা যাক কি আছে। চলো আমাদের গ্রামই ভালো লাগে, আমরা এখন সব গ্রামের দিকেই যাই। এর কালকে বের ছিল ওটাই বললাম যে তাহলে কোথায় ওঠে রাস্তাটা আমি দেখবো। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं है? মোমেন্ট ভাই মোমেন্ট। আর একটা জায়গা আছে আমাদের এই জালালখালির ওদিকে, ওইদিকে বিভৎস জায়গা। কালকে গিয়েছিলাম, হেভি জায়গা ওখানে। দুই দিকে পুরো বিল, মাছ দিয়ে রাস্তা একদম। হ্যাঁ हाय हाय इतना सुकून। আমাদের দাদা বলছে পুরো গ্রামের রাস্তা। আমাদের তো গ্রামই এখন ভালো লাগে। কি বলিস, আমাদের প্রতিটা রাইড এখন গ্রামের ভিতর দিয়েই হচ্ছে। রিয়াকশন না গ্রামের বৌদিগুলো দেখতে ভালো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? এমনি গ্রামের মেয়ে আর বৌদিগুলো একটু ন্যাচারালি হয়, মেকআপ টেকআপ করে না তো, দেখতে ভালো লাগে। हाय हाय इतना सुकून। আর শহর এগুলো সব ময়দা আটা মেখে থাকে। ওরা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। দেখো ভাই, শহরের কোনো মেয়ে আবার আমার ভিডিওতে এসে গালাগালি দিও না, আমি কিন্তু জাস্ট মজার ফানের জন্য বলছি। झूठ बोलो। What? আরে এরাও মনে হয় জল ঢালতে যাচ্ছে। হ্যাঁ জল ঢালতেই যাচ্ছে। 2000 years later. গ্রামের দিকে একটা জিনিস তুমি ভালোভাবে, প্রচুর গাছ থাকবে ঠিক আছে। ও ভাই দাদা হাত দিকেই দিয়েছে ডান দিকে, মানে কারণ কি? ও আচ্ছা এই মন্দিরের কথাই দাদা বলছিল তখন। এই ফাঁকা জায়গায় মন্দিরটা, পুরো ফাঁকা জায়গায়। ও ভাই কি লোকেশন দেখো, জাস্ট সেরা লাগছে কিন্তু। ও এই তো শিব মন্দির, তাহলে তো সবাই এখানেই জল ঢালতে পারে, দূরে যাওয়ার কি আছে ভাই এদের। ও ভাই কি লাগছে ভাই, সেরা লোকেশন ভাই, ওরে লোকেশন ভাই। কচুরিপানাগুলোতে যদি একবার ফুল ফোটে, হ্যাঁ কেমন লাগবে বলো তো। শীতকাল সময় ফোটে এগুলো, বিভৎস সুন্দর, পুরো বেগুনি হয়ে থাকে দেখো। হ্যাঁ তো গাইস তোমরা একটু কমেন্ট করে বলো, এখানে যদি কচুরিপানার ফুলগুলো ফোটে তাহলে দেখতে কত সুন্দর লাগবে। 2000 years later. গাইস তোমরা জাস্ট লোকেশনটা চেক করো, সেরা ভাই। মোমেন্ট ভাই মোমেন্ট। এটাই সৌন্দর্য গ্রামের, এটা তুমি শহরে কোথাও পাবে না, কোটি টাকা দিয়েও পাবে না এই সৌন্দর্য। 2000 years later. চলো গাইস একটু রাইড নিয়ে এটা। বাপরে ভাই সত্যি, ও ভাই দারুণ লাগছে কিন্তু অ্যাডভেঞ্চারে বসে। বাপরে পাওয়ার তো দারুণ পাওয়ার ভাই, বললাম না, হেভি লাগছে গাইস। ওয়াও ভাই দারুণ।
এবার আমি 210 নেবো, এক্সপালসার 210 নেবো নাকি এটা নেবো সেটাই বুঝতে পারছি না। ও ভাই কি পাওয়ার মাইরি। ও ভাই হেভি মজা পেয়ে গেছি চালিয়ে, কি মজা। এই না হলে গাড়ি কত অ্যাডভেঞ্চার, মানে কি বলতো একটা লেভেলই আলাদা। যেমন চালিয়ে মজা পাবে, হ্যাঁ, তেমন তোমার হাতে পুরো স্মুথলি থাকবে, কোনো প্রবলেম হবে না। তারপরে দেখতে পাচ্ছ লুক জাস্ট সেই। এইটাতে হুইলি মারলে কেমন হবে বলো তো? হুইলিও মারা যাবে ভাই এটাই, কিন্তু দরকার নেই, যেদিন নিজে কিনবো সেদিনই হুইলি মারবো। দারুণ মজা পেয়েছি ভাই গাড়ি চালিয়ে, খুব হালকা মনে হচ্ছিলো চালানোর সময় গাড়ি, মনে হচ্ছে কোনো কিছু চালাচ্ছি না, হাওয়ার উপরে যাচ্ছি, জাস্ট নর্মালি চলে যাচ্ছে স্মুথলি। হ্যাঁ ভাব একদিনে 700 কিলোমিটার চালাচ্ছি, তারপরে গিয়ে কোনো গায়ে ব্যথা নেই, কিছু নেই। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তা না, এই এক্সপালসার চালানোর পরে যদি এইটা মজা না পাই তাহলে এইটাই নিয়ে নেবো। চলো গাইস, আমাদের এখানে চাটা খাওয়া কমপ্লিট। গনু সামনের গাড়িতে আছে আর আমি এনটক চালাচ্ছি এখন, ওইটা আমি এখন চালাবো না। क्या हुई? अरे मुझे क्या पता? তো লেটস গো গাইস। ব্লগটি কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো। ভাই এইখানে এসে একটা জিনিস ভালো লাগলো, কি বলো তো, মানে গ্রামের মধ্যে না হাওয়া, দারুণ হাওয়া, ঠিক আছে, হিসাবের বাইরে হাওয়া লাগছে। আর মাঠের মাঝে পুরো চায়ের দোকান, ঠিক আছে, চারদিক দিয়ে হাওয়া আসছে, পেছনে কলা বাগান। আমি গিয়েছিলাম, ভিডিও ওইখানে বেশি করিনি, অনেক গল্প টল্প হলো, কারণ ধরো সব ভিডিও দিতে গেলে তো তোমাদের ভিডিও দেখতেও ভালো লাগবে না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো ভাই আমি কদিন ধরে বলবো ভাবছি, বলে উঠতে পারছি না। ভাই রাতের কোয়ালিটিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই করে বলবে কিন্তু কমেন্ট করে, যে কোয়ালিটিটা তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে। কারণ আমি যা জানি, ঠিক আছে, আমি এই ক্যামেরা কিনেছিলাম রাতের কোয়ালিটি ভালো দেয় তার জন্য। তো তোমরা একটু বলো কেমন লাগছে রাতের কোয়ালিটি। আমার মনে হয় ফিচার্স দেখে গাড়ি নেওয়া উচিত। হ্যাঁ লুকস নিয়ে লাভ নেই। তুমি মোবাইলে কালার নিচ্ছ, এই ফ্রন্টে ক্যামেরা কত, একটু সেলফি ভালো উঠবে, ওইসব দেখে লাভ নেই। মোবাইলের প্রসেসর কি আছে একদম। সেটা দেখে বাইক নিচ্ছ, বাইকের কালার লুকস দেখে লাভ নেই, বাইকের ভেতরে কি আছে সেটা দেখে। এমনি রয়্যালের কোনো গাড়ির সঙ্গে রয়্যালের কোনো তুলনা নেই, যতই সুপার বাইক হোক, হ্যাঁ, রয়্যালের কোনো তুলনা নেই। রয়্যাল পুরো পারফেক্ট লোহা। যাও তাহলে, আবার দেখা হবে, ঠিক আছে। আবার দেখা হবে, সুন্দর রাইড হবে আবার। তো চলো গাইস, দাদাকে এখন টাটা বলে দিলাম, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ভালো লাগছে না আর ভিডিও করতে, ঠিক আছে। চলো ভাই ভিডিও এন্ডই করি, ঠিক আছে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই করে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে থাকো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো। তো চলো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।